শেখ মাসলা মাসাইলের ক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর বক্তব্যের উপর নির্ভর করি, যে কারণে অনেকে মধ্যমপন্থী বা সুবিধাবাদী বলে কটাক্ষ করে। মানহাজের ক্ষেত্রে কাদের উপর নির্ভর করা যায়? ভাইরে, আমাদের দেশে আপনি যদি কোনো এক দলের কোনো একটা গ্রুপের ওষুধ বা ট্যাবলেট না বেছেন, তাহলে আপনাকে পছন্দ কেউ করবে। আপনি কোরআন হাদিসের কথা বলেন, ইসলামের কথা বলেন, ওলামাদের ইজ্জত করেন, সম্মান করেন, তাদের মতকে সম্মান করেন, হবে না। আপনাকে একটা গ্রুপে ঢুকতে হবে এবং একটা গ্রুপে ঢুকে ওই গ্রুপের ক্যাম্পাস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে মানুষ গ্রহণ করবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি কোরআন এবং হাদিসের বাইরে তার জীবনে কোনো কথার পথে মানুষকে সচরাচর আহ্বান করতেন। তো কোরআন হাদিসের দিকে আল্লাহর বান্দা আহ্বান করতেন, সেই আহ্বানটা যদি কারোর কাছে দোষণীয় মনে হয়, তাহলে বুঝতে হবে তার ট্রিটমেন্টের প্রয়োজন, তার চিকিৎসা প্রয়োজন। ঠিক না ভাই? ঠিক ভাইরে, সুবিধাবাদী, হ্যাঁ একটা কথা ঠিক বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে যারা মহব্বত করেন তাদেরকে কিছুটা সুবিধাবাদী মনে হয়। এ অর্থে সুবিধাবাদী মনে হয় যে তারা মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ যেন কম হয়, দূরত্ব যেন কমে, সেই চেষ্টাটা করে। এর মানে এই না যে হক বাতিলে গোড়া মানে আপনার মিশায় ফেলবেন, সেটা তো জায়েজ নাই। এর মানে হলো পরমত সহিষ্ণু থাকে তারা। এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ সারা জীবন এটা চর্চা করেছেন যে আমার মতটা আমি বলবো, কিন্তু ভিন্ন মতকে আমি আক্রমণ করব না। স্যার রাহমাহুল্লাহ বলতেন কত সুন্দর করে, আল্লাহু আকবার, বলতেন কোন লোক বেদাতে লিপ্ত আছে, বেদাতে লিপ্ত মানুষটা তোমার শত্রু নয়, তোমার বিপদগ্রস্ত ভাই। তোমার বিপদগ্রস্ত ভাই, সে বিপদে আছে, তাকে মায়া করে উদ্ধার করো পারলে, শত্রুতা করিও না, সে তোমার শত্রু না। কত মায়া ছিল। এখন আপনি যদি বলেন ও সুবিধাবাদী, আপনি বেদাতির কাছে ভালো থাকতে চাচ্ছেন, তাহলে এটা আপনি বলতে পারেন, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন রাখেন। আর ভাই, সবচেয়ে বড় কথা হলো কে সুবিধাবাদী কে ভালো মন্দ, এই মানুষের চর্চা করতে করতে আপনি দুনিয়া থেকে গেলেন। আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মানহাজ কি বলো তো দেখি? জিজ্ঞাসা করবে? কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আহমদুল্লাহর মানহাজ কি বলো, এই সাইফুল্লাহর ভেজাল কি কি আছে বলো? আল্লাহ এরকম কোন প্রশ্ন করবে? আল্লাহ বলবে তুমি কি নিয়ে আসছো? আপনি সেটা চিন্তা না করে মানুষকে নিয়ে চিন্তা করতেছেন। ইবলিস আপনাকে বিপদগামী করছে। হ্যাঁ, অবশ্যই আপনার কাছে যদি মনে হয় এর আদর্শ সঠিক নয়, আপনি বর্জন করবেন, আপনি অবশ্যই সঠিকটা গ্রহণ করবেন। কিন্তু অযথা মানুষকে নিয়ে খোঁচাখুচি করা, অন্যকে নিয়ে আলটানো মন্তব্য করা, এটা কোনো ভালো মানুষের চরিত্র না। শয়তান যেগুলোতে আমাদেরকে ব্যস্ত করে রাখছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে চালানোর তৌফিক দান করুন। স্যার রাহিমাহুল্লাহর প্রতি আল্লাহ রহম করেছেন, এমন রহম করেছেন যে স্যারকে আল্লাহ তাআলা সময় থাকতে নিয়ে গেছেন। আমি প্রায় চিন্তা করি যে স্যারকে আল্লাহ কত ভালোবাসতেন যে সময় থাকতে নিয়ে গেছেন। এত বছর যদি বেঁচে থাকতেন, কি পরিমাণ লাগালাগি যে স্যারের পিছনে হইতো। আল্লাহ তাআলা আমাদেরকেও যতদিন হায়াতে বেঁচে থাকাটা ভালো, ততদিন বাঁচিয়ে রাখুন। যখন আমাদের চলে যাওয়াটা কল্যাণের, তখন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা শুনলাম সেটা অনুযায়ী আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এত সুন্দর আয়োজন, এত সুন্দর মাহফিল যারা আয়োজন করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সবার পরিশ্রম কবুল করুন। সবার দানগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে, তাদের আত্মীয়-স্বজনকে এর জন্য উত্তম বিনিময় এবং সওয়াব দান করুন, বলুন আমিন। এবং অত্র এলাকার বিশেষ করে ময়মুরব্বী যারা বেঁচে আছেন, তাদের নেক হায়াত আল্লাহ বাড়ায় দেন। যারা দুনিয়া থেকে গেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। এবং যারা ভলান্টিয়ার ভাইরা কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।